নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এটা ভালো হয়েছে। এনসিপি দল গঠনের ঠিক আগ মুহূর্তে নাহিদ ইসলাম পদত্যাগ করেছে এবং সবাই বলছিল যে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবে। তাকে বারবার প্রশ্ন করা হয়েছে, কৌশলে এড়াই গেছে, কিন্তু সবাই জানে যে তিনি যোগ দেবেনি এবং শেষ পর্যন্ত তাই হলো। এটা কিন্তু নাহিদ ইসলামের জন্য বা সরকারের জন্য ভালো কোনো উদাহরণ হলো না, বরং এটা নিয়ে সমালোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি সহ অনেকেই কথা বলেছে, যদিও জামাত ইসলাম বরাবর কেন জানি অজানা কারণে এনসিপির ব্যাপারে মুখ খুলতে চান না। যাক, সেটা তাদের একটা কৌশল, যে তারা হয়তো বন্ধু বাড়াতে চায়, এইসব নিয়ে কথা বলতে চায় না। আর যেহেতু এখন নানান কারণে এই ফেব্রুয়ারি নির্বাচনটা পছন্দ করছে না জামাত ইসলাম এবং এনসিপি, তারা মনে করে যে আরো সময় গেলে আরো তাদের শক্তি বাড়বে এবং ওই সিস্টেমে যদি যায়, পিআর সিস্টেমে, তাহলে বহু জায়গায় তারা পরাজিত হলেও ওই সংখ্যার জোরে তারা অনেক জায়গায় মানে এমপি হিসেবে সংখ্যাটা বাড়বে। তো সেটা নিয়ে এখন বিএনপির বাদে বাকি সবাইকে সাথে রাখতে চাই জামাত, সেটা অন্য হিসাব। কিন্তু এখানে আসিফ মাহমুদ অন্তত একটু ভালো হয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। কিন্তু আমি যেটা বলি, এটা কেন পদত্যাগ করবেন? পদত্যাগ করবেন যে তিনি নির্বাচন করবেন, এটা তো পরিষ্কার। তা নাহলে তো অন্য কোনো উপদেষ্টা তো বলছে না, কারণ তারা কোনো দল করবে না, নির্বাচন করবে না। আসিফ মাহমুদ নির্বাচন করবে বলেই মানে বলছেন যে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। কিন্তু আমার কথা হলো, তাহলে তো এটা পরিষ্কার হয়ে গেল যে আসিফ মাহমুদ একটা দল করেন, তিনি নির্বাচন করবেন। এইটা যখনই সিদ্ধান্ত হবে, সাথে সাথে আমি নৈতিক কারণে আমার পদত্যাগ করা উচিত। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো বলবেন না, কারণ উনি তো বলেছেন ছাত্ররা আমাকে ক্ষমতা এনেছে। এই আসিফ, হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম তারাই তো এনেছে। এখন তিনি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, কিন্তু তারপর মুখ ফুটে বলতে পারছেন না যে বাবারা তোমরা পদত্যাগ করো, এটা ভালো হয়, আমি আর একটু ফ্রি থাকি, কারণ আমার অধীনেই তো নির্বাচনটা হবে। তো এখন এরা ফ্রি স্টাইল, তারা তাদের সরকার, তাদের দাপট আছে, যখন তখন তারা যমুনায় ঢুকতে পারে, দেখা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখন এই সুযোগটা নেওয়া ঠিক না। যখন নাকি গণমাধ্যমে বলছে যে তফসিলের আগেই করব, তাহলে বলার সাথে সাথে করে ফেলা উচিত। তফসিলের জন্য অপেক্ষা করা দরকার। তফসিল তো হবে সেই ডিসেম্বর। তাহলে আমি এতদিন মানে আমি থাকবো, এবং নানানভাবে এখন সমালোচনা হচ্ছে সেই ৩০০ ফিটে নীলা মার্কেটে যে হাঁসের মাংস খাওয়া, সেইটা বন্ধ হলে ওয়েস্টিনে আসা, এই কথাগুলি, এই সমস্ত কথাবার্তা বলে তারপরে আরো ওই মুরাদনগরের কিছু ঘটনা, তার বাবার যুক্ততা হওয়া, এগুলি ভালো হচ্ছে না। আমি বারবার বলি, এনসিপির আমি সমালোচনা করি অন্য দিক থেকে, কিন্তু এনসিপি যদি ভালো করে, একটা নতুন কিছু দেখাতে পারে, নতুন স্বপ্ন যদি জাগ্রত করতে পারে, একটা বাংলাদেশের মানুষ একটা তৃতীয় রাজনৈতিক দল চায়, কিন্তু সেটা অবশ্যই আদর্শ ভিত্তিক হবে, সেটা হবে ব্যতিক্রমী। সেটা যদি প্রচলিত ধারার আওয়ামী লীগ, বিএনপির যে ধারা, তারা হলো বর্জীয় দল, তাদের ভোগ বিলাস, তাদের আভিজাত্য আছে, টাকা পয়সা আছে, সেই রাজনীতিটা যদি এখন এনসিপিও করতে চায়, তাহলে তো সাধারণ মানুষ আকৃষ্ট হবে না। তরুণ প্রচুর, মানে লক্ষ লক্ষ তরুণ বেকার যারা, যাতে টাকা পয়সা নেই, তাদের সংখ্যাটাই তো বেশি। তাহলে তাদেরকে প্রতিনিধিত্ব করতে গেলে তাদের মতন জীবনযাপনে আসতে হবে। আমি খুব বিলাসী জীবনযাপন করব, কথায় কথায় 5 স্টার হোটেলে চলে যাব, কক্সবাজারে যে সাগরের পাড়ে বসে আমি আমার চিন্তার খোরাক যোগাবো, দেশ জাতি নিয়ে চিন্তা করবো, এই সমস্ত কথাবার্তা বলা মানে উদ্ধত টাইপের। তারপর নির্বাচন হতে দেব না, ডিজিএফআই এর হেডকোয়ার্টার উড়াই দেব, এই কথাগুলি ভালো না। তো সুতরাং যেহেতু তাদেরই ধারার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সুতরাং যখন বলছে যে তফসিল ঘোষণা আগেই পদত্যাগ করবেন, এখনই করা উচিত। তিনি বলছেন উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন এমন যে কারো রাজনীতিকে বা নির্বাচন করার ইচ্ছা থাকলে তাদের সবার পদত্যাগ করা উচিত, যেন কোনোভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। ভালো কথা, নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে এমনটা করা উচিত। তাহলে ওই যে বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন এমনটি ধরে নেওয়া উচিত নয় বলে উল্লেখ করেছেন। এই সব ওই নাহিদ ইসলামের মতন, যে না ভাবছি,
করব, করতেও পারি নাও পারি, এই সমস্ত কথাবার্তা, এটাও মানে তেমনটাই হচ্ছে। তো এত ছলাকলা কিন্তু মানুষ বোঝে, যখন বোঝে তখন সেগুলি করলে তখন হিপোক্রেট মনে হয় যেন না সে একটা সুবিধা নিচ্ছে বা আসল সত্য কথা বলছে না। তাহলে একটা অবিশ্বাসটা মানে বিশ্বাসহীনতার জন্ম নিচ্ছে। সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের উচিত না। এই পর্যায়ে এসে এত একটা সফল অভ্যুত্থানের পর আজকে নিজেদেরকে বিতর্কিত করা উচিত না। সুতরাং যখন নাকি মানে বলছেন যে তফসিল ঘোষণা আগেই করবে, তখন এখনই করা উচিত। এখন একটা সময়সীমা তো বলছে আগামী সপ্তাহে নির্বাচন কমিশন ঘোষণা করবে। তার নির্বাচন কমিশন যখন কি সময়সীমা ঘোষণা করে, ওটা কি তফসিল মনে করে পদত্যাগ করা উচিত? মানে বরং আরো এলাকায় যে বা দেশব্যাপী এনসিপিকে জাগ্রত করার অনেকগুলো দায়িত্ব আছে। তো এখন রোড মার্চ তো করে আসলো, কিন্তু এলাকায় এলাকায় তো যাইতে হবে টিম ভাগ করে করে, সেটা তো আমি দেখছি না। কক্সবাজারে দৌড়ানোর চেয়ে এখন ওই যে বলে না যে স্বাধীনতা লাভের চেয়ে মানে স্বাধীনতা যুদ্ধ জয়ের চেয়ে রক্ষা করাটা খুব কঠিন। এখন এনসিপি হয়ে গেছে, একটা যুদ্ধ হয়ে গেছে, মানে জয় হয়ে গেছে। এখন এই জয়টাকে ধরে রাখতে গেলে অনেক পরিশ্রম, অনেক আর একটা মহাযুদ্ধ করতে হবে। সেটার আগেই যদি তার একটা রোড মার্চ দিয়েই মানে যদি সন্তুষ্ট হয়ে বসে থাকে, তাহলে তো হবে না। ভাগ করে করে এলাকায় এলাকায় যেতে হবে, তৃণমূলে মিশতে হবে, মানুষের কথা শুনতে হবে, তারপরে না দল দল করাটা অত চারটিখানি কথা না। আরো এইভাবে জোয়ারে একটা গণঅভ্যুত্থান হয়ে যায়, জোয়ারে কিন্তু রাজনৈতিক দল হয় না। এটা এনসিপির মনে রাখা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।